salo sal ketang no sabrum amsani anando kami amsayo mesanuka amsani lukurok piaba kami ni lukurok no nukai no bolongo kari tangka o mesa logi no 31 number BUP nai metang rok no rohor jaka koktuma হলো আমার কাকার বাড়ি রুমের একদম সর্ববর্তী এরিয়া এবং সামনে উন্নত এরিয়াগুলির ভিতরে একটা। তো সকালবেলা এখানে একজন আমাদের পাড়ার ছেলে জীবনদের ছেলে সে নদীতে একটু গিয়েছিল। তো সেখানকার সে প্রত্যেক দিন সেখানে যায় বিভিন্ন তার যে পশু পাখি মানে গরু বা ছাগল টাগল নিয়ে যাচ্ছে সেখানে নাকি সে আজকে একটা বাঘ দেখেছে। তো গ্রামবাসীদের ভিতরে এটা নিয়ে ব্যাপক উৎসাহ, সে ভিডিও ক্লিপস নাকি করেছে, সে ভিডিওতে অনেকেই দেখেছে। তো দেখা যাচ্ছে যে সেটা অনেকটা বাঘের মতোই। তো পার্শ্ববর্তী এটা আমাদের মৈত্রী ব্রিজ হয়েছে ভারত বাংলাদেশের ভিতরে, আর এদিকে নদীর পাড়ে ওপারে বাংলাদেশ, সবুজে ঘেরা এটা এরিয়াটা। তো সেখানে সকালবেলা থেকে এই ঘটনা দেখার পর সে গ্রামবাসীকে জানিয়েছে, আনন্দপাড়ার মানুষরা, এরপর সবাই গিয়েছে সেখানে দেখার জন্য ঘটনাটা আসল কি। তো ভিডিওতেও দেখা গেছে অনেকটা যেটা দেখা গেছে সেটা অনেকটা বাঘের মতোই। এখন পুরোপুরি ক্লিয়ারভাবে বলা যাচ্ছে না যে সেটা বাঘের মানে ছোট প্রজাতির বাঘ কিনা বা ওপার থেকে ভয় পেয়ে সে এদিকে কোনো আশ্রয় নিয়েছে কিনা জঙ্গলে। তো সেটা নিয়ে গ্রামবাসীদের ভিতরে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এবং সকাল থেকে মানুষ এখানে কিছুটা দেখেছেন, ভিড় করেছেন যে আসলে সত্যি কি এটা বাঘ কিনা। এরপর এটার আর কোনো অস্তিত্ব দেখা যায়নি। তো এখনো খোঁজাখুঁজি চলছে, গ্রামবাসীরা দেখছে, খোঁজাখুঁজি করছে। প্লাস যে ছেলেটা এটা দেখেছে সে ভিডিও ক্লিপস করেছে, গ্রামের মানুষকে দেখিয়েছে। তো সত্যি সেটা বাঘ বা বাঘের অন্য কোনো ছোট কোনো ক্যাটাগরি প্রজাতি যেটা আমাদের অনেক সময় গ্রামাঞ্চলে দেখা যায়, সেটা নিয়ে মানে এখনো গ্রামবাসীরা সেটা নিয়ে সঠিক নয়। বাংলাদেশের ওই পারেও কি খোঁজাখুঁজি করছে নাকি? বাংলাদেশের ওইদিকে আমরা সেরকম লোক দেখিনি, যেটা এদিকে মানুষ গ্রামবাসীরা দেখা গেছে, গ্রামবাসীদের ওই পারে তো বলতে শুরু করেছে বাঘ বলে। এদিক থেকে যখন আলোচনাটা চলছে গ্রামবাসীদের ভিতরে হয়তোবা তারা শুনেছে, শোনার পরে তারা হয়তোবা বলছে যে তাদের ভিতরে যেহেতু এই পারে কিছু একটা ঘটলে ওই পারের মানুষরা দাঁড়িয়ে দেখে হয়তোবা সেরকম কিছু একটা করতে হতে পারে। তো এ নিয়ে কি আপনারা আপনাদের যে ভারত সীমান্তে যে আপনারা আছেন আনন্দপাড়াতে, তো আপনারা কি মানে আতঙ্ক বা ইয়া আছে? এখানকার যে বয়স্ক মানুষ তাদের সাথে কথা বলে দেখা গেছে যে এরকম পরিস্থিতি তারা ভয় পান না। এখানকার ছোটোবেলা থেকে আমরা নিজেরাও দেখেছি, আমরা সীমান্তবর্তী এরিয়াতে যারা আনন্দপাড়া খুবই উন্নত জায়গা সাবরুমের, এখানকার সবচেয়ে শিক্ষিত মানুষরা এখানে বেশিরভাগ বাস করে। তো এখানকার মানুষদের ভিতরে দেখা গেছে যে মনের ভিতরে এইসব ভয় নেই। এই যুদ্ধকালীন পরিস্থিতি এখানকার মানুষরা দেখেছে, আমরা ছোটোবেলা থেকে দেখেছি, শরণার্থীর আমল থেকে যে যুদ্ধ সাজু রব সেগুলি দেখতে আমরা এখানে বড় হয়েছি। তো আজকে ছোটো একটা বাঘে যদি সত্যি প্রজাতিও এসে থাকে সত্যিকারে, তো এখানকার গ্রামবাসীরা জাস্টপুর উৎসাহ। আমার নাম অনুপ দেববর্মা FG। তো আপনারা কি ডিপার্টমেন্টে আছেন? আপনার ফরেস্ট ডিপার্টমেন্টে আছি, FPO মনোবাজার সাতচান্ডি। তো কেন আছেন এখানে? আমরা একটা ইনফরমেশন পাইছি যে সাবরুম টাউনের পার্শ্ববর্তী একদম আনন্দপাড়ার পার্কের পিছন দিয়া দুইটা বাঘ নাকি এখানে আছে। তো আপনারা কি খোঁজাখুঁজি করছেন? আমরা অনেক তল্লাশি করছি চারিদিকে, কিন্তু পাওয়া যায়নি। এই তো এটা ফেনী নদী, ওই পাশে তো বাংলাদেশ, মানে ওইদিকে কি যাওয়ার কোনো সম্ভাবনা আছে? এইদিকে তো যাওয়ার প্রশ্ন ওঠে না, জলে তো যাইতে পারতো না মনে। তো এ নিয়ে তো পুরো এলাকা জুড়ে আতঙ্ক। তো আপনারা কি আরও খোঁজাখুঁজি করবেন না করেছেন? না, আমরা দেখবো যতটুকু সম্ভব পারে, আর একটু খোঁজাখুঁজি করে না পারলে আমরা স্যারের কাছে Piaba kaisa thayopano naitugi manliya o musano BUP naimethang adong rok paithago koktuma rohorka bolong bedingnia adong rok no piaba tabusu jora tibo o musano naitugi mamani koktuma kerei biur riput chini khorang।